আসসালামু আলাইকুম ডিয়ার অল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আর আমার ভাবি প্রায়ই একসঙ্গে বসে নতুন নতুন আইটেম তৈরির পরিকল্পনা করি। সে ভাবনা থেকেই আজ আমরা আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের সেই স্পেশাল রেসিপিটি হলো শুভ্র সুগন্ধি পোলাওয়ের মাঝে সোনালি রঙে ভাজা আস্ত মুরগি রোস্ট। আশা করছি যে আপনাদের কাছে এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করলাম সুগন্ধি পোলাও চালের মাঝে আস্ত মুরগির রোস্ট। এখানে কিছু আস্ত মশলা আপনাদের দেখাই নিচ্ছি যেগুলো মুরগির রোস্টের জন্য ব্যবহার করা হবে। প্রথমে একটি বাটিতে হাফ কাপের মতো টক দই দিয়ে নিলাম, তারপরে এতে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, তারপরে এতে সাদা গোলমরিচ দিলাম 5 থেকে 6টি কাঠবাদাম, কিছু পরিমাণ কিচমিচ আর জায়ত্রী, একটু জয়ফল আর পোস্তদানা দিয়ে এগুলোকে ব্লেন্ডার করে নিব। এটি হলো রোস্টের জন্য স্পেশাল একটি মশলা। এখানে ম্যারিনেটের জন্য আরও কিছু মশলা অ্যাড করতে হবে। তো একটি বাটিতে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, তারপরে টমেটো সস পরিমাণ মতো, মরিচ গুঁড়া, তারপরে একটু লবণ দিয়ে যে মশলাটা ব্লেন্ডার করেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে। তো এখানে সবটুকু মশলা দিয়ে দেওয়া হলে সবগুলো মশলাকে একত্রে সুন্দর করে মিশিয়ে নিব। তা আলতো হাতে এগুলো মিশানো হলে এবার সেই মুরগিটাকে আমি একটু জিকজিক করে কেটে নিচ্ছি যেন মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে। এখানে আমি দেশি মুরগি ইউজ করেছি। তো যাই হোক, এটাকে একটু ভালোভাবে মশলাটা মাখায় নিতে হবে মুরগিটার সাথে যেন ভালোভাবে মশলা লবণ সব কিছু ঢুকে। তো এই তো ফ্রিজে প্রায় আমি 2-3 ঘন্টার মতো রাখছিলাম। তারপরে এটাকে যে দেখুন মশলাটা একদম জমে গেছে। তো এটাকে আর একটু ভালোভাবে মাখিয়ে সুন্দর মতো একটা পাত্রে তেল গরম করে নিব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। গায়ে লাগা মশলাগুলো একটু ছাড়িয়ে নিয়ে তেলের মধ্যে মুরগিটাকে দিয়ে দিলাম। দুটি পাকে একত্রে সুতা দিয়ে বেঁধে নিছি যেন উল্টাতে সুবিধা হয়। তো এটাকে একটু বাদামি রং করে ভেজে নেব আর কি, একটু সুন্দর করে। যদিও এটাতে একটু মশলা লেগে আছে তাই একটু ভাজাটা দেখবেন যে অনেকটা মনে হয় পোড়ায় গেছে ভাব, কিন্তু আসলে এটা অতটা পুড়ে নাই, মশলা লেগেছিল বলে একটু দেখতে এরকম লাগতেছে। তো যাই হোক, এটাকে একটু সুন্দর করে ভেজে নিলাম। এবার কড়াই থেকে তেল নিংড়ে এটাকে উঠিয়ে নিব একটি পাত্রে। তো এই তো দেখুন আমার মুরগি ভাজা হয়ে গেছে। তো সেই পাত্রে আবার কিছু এলাচ আর তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে দেন এটার মধ্যে যে মুরগি যে ম্যারিনেট করে রাখা মশলাগুলো ছিল এগুলো দিয়ে দিলাম। তো এটাকে আমি একটু সুন্দর করে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপর ভাজা হয়ে গেলে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য। তো এখানে কিন্তু আমি মুরগির কলিজা ঘিলা সবগুলোই দিয়ে দিছিলাম, এগুলা এতটুকু জিনিস আর কি রাখবো, তো এর মধ্যেই আমি দিয়ে দিছি। তো যাই হোক, এর মধ্যে মুরগিটাকে দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢেকে রাখছিলাম যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এই তো দেখুন আমার প্রায় ফাইনাল পর্বেই চলে আসছে, মুরগিটা অনেকটাই হয়ে গেছে। তো এখানে কিছু সুগন্ধি হওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে রোস্টের মধ্যে। তো এক একটু আরও বাকি পর্বের জিনিসগুলোও দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিলাম, একটু কেওড়া জল দিয়ে দিলাম, একটা সুন্দর রাজকীয় একটা ফ্লেভার আসার জন্য। তো এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো এই মশলাটার সাথে সুন্দর মতো মিশিয়ে নিব। গুঁড়া দুধটা দিলে কি হয়, এটার একটা ফ্লেভার আরও সুন্দর আসে। তো যাই হোক, আরও সুগন্ধি বাড়ানোর জন্য এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিলাম। তো দেখুন আমার মুরগি রোস্ট অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমার রেডি। এখন পোলাও রান্না করছিলাম, সেটা তো আর আপনাদের দেখালাম না, এটা যদিও সবাই জানে পোলাও কীভাবে রান্না করতে হয়। তো একটু ডেকোরেশনের জন্য একটা বড় প্লেটে সুন্দর মতো গোল করে নিলাম, মাঝখানে একটু ফাঁকা করে নিলাম মুরগিটা রোস্টটা রাখার জন্য। তো এই তো সুন্দর মতো একটা ডেকোরেশন করে নিলাম ডিম দিয়ে, আর 2টা ছোট ছোট কোয়েল পাখির ডিম দিয়ে আর কি ডেকোরেশন করলাম। তারপর লেবু স্লাইস করে কেটে এটাকেও একটু ডিজাইন করে নিলাম। তারপরে উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে ছিটিয়ে নিলাম। তো এই হলো আমার ফাইনাল লুক, আমার শুভ্র সুগন্ধি পোলাওয়ের মাঝে সোনালি রঙে ভাজা মুরগির রোস্ট। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে।
সব সময় লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ইনশাল্লাহ অবশ্যই আমাকে আপনারা পাশে পাবেন।